ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় করে একটা সত্য ঘটনা বলতেছি, মানে বুঝার জন্য বলতেছি। দেখেন ক্ষমা করলে কি হয়। আল্লাহ পাক রাসূল চলে গেছেন, তারপর আবু বকর চলে গেছেন, তারপর হযরত আবু বকর এসেছে। ওই সময় একটা বালক উট নিয়ে, যুবকই উট নিয়ে কোন মরুভূমির প্রান্তরে গেছে। কোথায় গেছে? মরুভূমির প্রান্তরে গেছে। হঠাৎ করে উটটা একজনের বাগানে যায় অন্যায় করেছে। মানে পশুগুলো যে কোনো জমিতে গেলে তারা তো বোঝে না, অন্যায় করে না, যাবে তাই তারা খাবে। এই উটটা যায় এক বৃদ্ধার বাগানের মধ্যে ঢুকার পর তারা অন্যায় করেছে। ওই বৃদ্ধার রাগ হয়ে গেছে যে আমার জমিতে আমার বাগানটা নষ্ট করে দিছে। এমন করে একটা পাথর মারেছে। কি মারেছে? পাথর মারেছে, এমনই মারেছে, মাথার পর মারেছে। উটটা মানে মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। আর উটের মালিক যেই বালক, যেই যুবক আসি দেখে যে আমার উটটা হত্যা করেছে এই বৃদ্ধা লোকটা। আসি তার সাথে কথা তক্কি লাগেছে উটের মালিক আর ওই বাগান আলা। এমন পর্যায়ে এই যুবকও একটা পাথর মারেছে অথবা পাটকিল মারেছে, ওই বৃদ্ধাটা মারা গেছে। তার মাথায় লাগবে, গায়ে লাগুক, সেও মারা গেছে। হঠাৎ করে ওই বৃদ্ধার দুইটা যুবক সওয়াল ছিল। কয়টা সওয়াল? দুইটা যুবক ছেলে ছিল। তারা আসিয়া এই যুবককে ধরে নিয়ে গেলেন, যে বললেন যে শোনো, আমার বাবাকে তুমি যে হত্যা করেছাও, হত্যার বদলে হত্যা বলতেছে, আমার উটকে হত্যা করেছে, এই জন্য আমি ভাই হঠাৎ করে পাথর মারেছি আর তোমার বাবা মারা গেছে। বলতেছে হয়তো আমার বাবা ভুল করে পাথর মারেছে, আমাদের ক্ষতি করেছে, বাগানের জমির যে ফসল ছিল ক্ষতি করেছে, পাথর মারেছে, তোমার উটের বদলে উট দেওয়া যাবে। তাহলে তুমি আমার বাবাকে মারেছাও, হত্যা করেছাও, এই হত্যার বদলে হত্যা এখন কইল। এখন এই মদিনার খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, দুইজন যুবক ওই বালক যুবককে ধরে নিয়ে চলে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পর হযরত ওমরের কাছে সবকিছু বিচারের কথা বললেন। বলার পর যুবককে বললেন যে শোনো যুবক, আমি তো বিচার ফায়সালা করে কুরআন দিয়ে। কি দিয়ে? হযরত ওমর বলতেছে আমি বিচার ফায়সালা করি, শোনো মদিনার মানুষেরা, আমি এই কুরআন দিয়ে ফায়সালা করি। এখন তোমার তো যুবক হত্যা করবে এরা দুইজন যদি না মাফ করে। এখন দুই যুবক বলতেছে আপনি তো মদিনার যে গভর্নর, আমার বাবাকে যে হত্যা করেছে, হত্যার বদলে আমি হত্যা চাই। এই কথা বলার পর দেখেন, কোন আসামি যখন ফাঁসি হয়ে যায় তার আগে কিছু সময় আগে তাকে বলা হয় যে তোমার কি খেতে মন চাচ্ছে, তোমার কি মন চায় বলো তো, তোমাকে সেটা দেওয়া হবে। তারপর হযরত ওমর বললেন যে শোনো যুবক, এখন তো তোমাকে হত্যা করা হবে, বিচারের রায় এখন তো ঘোষণা হবে, তোমার কি মনের আশা আমাকে বলো, সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। বলতেছেন যে আপনি তো মদিনার খলিফা, আমার আব্বা মারা গেছে, আমার ছোট্ট ভাই আছে, আমার কাছে কিছু টাকা রেখে গেছে, এই টাকাটা আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে দেওয়ার জন্য আমাকে বলেছে। আমি এমন জায়গায় এই সম্পদগুলো, টাকাগুলো রেখেছি, আমি যদি এখানেই আমাকে আপনারা হত্যা করেন আমার কোনো সমস্যা নাই, এই সম্পদটা আমার ভাই পাবে না। এই কথা যখন বললেন, বলার পর বললেন যে আমাকে 3 দিন ছুটি দেওয়া হবে, আমাকে যদি 3 দিন ছুটি দেন তাহলে এই সম্পদটা আমার ছোট ভাইয়ের কাছে আমি পৌঁছা দিতে পারবো। হযরত ওমর বলতেছে তোমাকে যে 3 দিন ছুটি দেবো, এর প্রমাণ কি তুমি যে আসবে? এই মদিনায় তোমার কি কোনো আয়ত্ত আছে? বলতেছে না, আমার কোনো আয়ত্ত নাই এই মদিনায়, কেউ আমার জামিনদার হবে না। বলতেছে জামিনদার না হলে তোমাকে 3 দিন ছুটিও দেওয়া যাবে না। এমন সময় হযরত ওমর বলতেছে যে শোনো মদিনার মানুষেরা, হাজার হাজার শত শত মানুষ আছে, এই যুবকের কেউ কি জামিনদার হলো নাকি? যে কেউ যদি জামিনদার হও তাহলে 3 দিন তাকে ছুটি দেওয়া হবে। হযরত আবু যর গিফারি হাত তুললেন। কে? হযরত আবু যর গিফারি, রাসূলের সম্মানিত সাহাবী আবু যর গিফারি হাত তুলে বললেন যে আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জামিনদার হলে আপনি ছেড়ে দেন, এই যুবক যদি না আসে 3 দিন পর আমাকে হত্যা করবেন। কয়দিন পর?
3 দিন পর যখন, আমি সংক্ষিপ্ত বলতেছি, তাকে ছুটি দেওয়া হলো 3 দিন করার জন্য, সে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার ভাইকে সম্পদ বুঝায় দিলেন। দেখেন কি বিশ্বাস, কি ইমানদার তারা। 1 দিন গেল, 2 দিন গেল, ওই যুবক আসি পৌঁছেছে না। আরে এতরে মদিনার মানুষ চিন্তা করতেছে, হাই রে, এই যুবক কি আর আসবে মদিনায়, তাকে যে হত্যা করা হবে, এই চিন্তা করতেছে। 3 দিনের দিন দুপুর হয়ে গেছে, তাফসীরের মধ্যে এসেছে 3 দিনের দিন দুপুর হয়ে গেছে। এই দুপুর পর্যন্ত ওই যুবক আসে নাই। মদিনার মানুষ আশ্চর্য হয়ে গেছে। আবু যর গিফারি রাসূলের সাহাবী, এই সাহাবীর কোনো দোষ নাই, এখন একে হত্যা করা হবে মানুষের সামনে। সব আশ্চর্য হয়ে গেছে, খলিফা আশ্চর্য হয়ে গেছে। এমন পর্যায়ে খলিফার দরবার থেকে ওই 2 জন যুবক সহ এসেছে যে আবু যর গিফারি চলো, বিচারের রায় কার্যকর হবে বিকাল বেলা। আবু যর গিফারি বলতেছে কোনো চিন্তা করো না, আমি যাব, আমি যা ওয়াদা করেছি, আমি ওয়াদা মোতাবেক আমি অবশ্যই যাব। এই কথা বলার পর চলে গেলেন, বিচারের রায় করবেন। আবু যর গিফারি বলতেছে যে শোনো, এখনো বেলা ডোবে নাই, এখনো 3 দিন পূরণ হয় নাই, বেলা ডোবার আগ মুহূর্তে আমাকে এই বিচারের কার্যকর আপনি করবেন, তার আগে করতে পারবেন না। বেলা ডোবা ভাব, মরুভূমির প্রান্তরে কোনো মানুষ যদি চলাফেরা করে, ওই সময় খোল ধুলা ওড়ে না, বালুকুনা ওড়ে, অনেক দূর থেকে দেখতে পায় যে মাঝে, ওই মরুভূমির মাঝে যেন ধুলা উঠতেছে। কি উঠতেছে? ধুলা উঠতেছে। সবাই বললো যে এই বিচারের কার্যকর এই মুহূর্তে বন্ধ কর, দেখা যাক এই ধুলা আছে, ধুলা উঠতেছে, এর মধ্যে কেউ আসে নাকি, আসতেছে নাকি। ওই যুবক সংক্ষিপ্ত বলতেছি আসি, সবার কাছে ক্ষমা চাইলেন। তার কাছে ওই যুবক 3 দিনের দিন একবারে শেষ জাস্ট টাইমে আসতেছেন, সবার কাছে, মদিনার মানুষদের কাছে বললেন যে আমাকে ক্ষমা করে দেন, আমি খলিফার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে যে 3 দিন করে ছুটি দিয়েছেন, আমি যাওয়া আসার মাঝে বাড়িতে কোনো খানা খাই নাই, 1 গ্লাস পানি আমি পান করি নাই। আপনি যে মদিনার খলিফা, আপনি যে কুরআন দিয়ে বিচার করবেন, আমি বিচারের জন্য আমি প্রস্তুত আছি। আর এই সম্পদ, আমার বাবার সম্পদ, আমার ভাইয়ের কাছে পৌঁছাতে আবার চলে এসেছি। এখন আপনি বিচার কার্যকর আপনি শুরু করে দেন। এই কথা বলার পর হযরত ওমর কি বললেন যে শোনো যুবক, তুমি ইচ্ছা করলে তো তুমি পালাতে পারতাও। বলতেছে যে আমিরুল মুমিনিন, পৃথিবীর সমস্ত মানুষের চক্ষুগুলো আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। এই জন্য আপনার কাছে আমি এসেছি, আপনি আমার বিচার করেন। এখন হযরত ওমর ডাক দিয়ে আবু যর গিফারি যে দায়িত্ব নিয়েছে, কি নিয়েছে? যে দায়িত্ব নিয়েছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হযরত ওমর, আচ্ছা তুমি তো জামিনদার হলে, এই জামিনদার হলে কি জন্য তুমি জামিনদার হয়েছে? না আসলে তো তোমাকে তো হত্যা করা হতো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন যে শোনো, মদিনার খলিফা, মদিনার যত মানুষ আছে, যে এই মুসলমান বেকায়দায় পড়ে গেছিলে, কেউ জামিনদার হও নাই, আমি আবু যর গিফারি জামিনদার হয়েছি, আল্লাহর আদালতে যাতে না দাঁড়ানো লাগে, এই জন্য আমি জামিনদার হয়েছি। এই কথাগুলো শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের ওই 2 যুবক বান্দা বলল যে আমি ক্ষমা করে দিয়েছি। কি করে দিয়েছি? আমি ক্ষমা করে দিয়েছি। আমার বাপকে যে হত্যা করেছে, ক্ষমার বদলে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে, যেন আমরা একজন আরেকজনকে, মুসলমানকে যেন ক্ষমা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।